হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি প্রীতম ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে মাছ আর কচু রান্না করব, গাটে কচু। তাই আমরা মাছ নিয়ে আসছি হাফ কেজি একটু বেশি। তো দুটা মাছে হাফ কেজি, একটা মাছে 250 গ্রাম বেশি আছে। তো দুটা মাছে ভালো করে আমরা পরিষ্কার করে নেব, করে ছালগুলো ভালো করে ছেলে নেব। আর আমরা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন মন দিয়ে। তাহলে পুরোটাই জানতে পারবেন কেমন করে মাছটা ভাজি কাঠি প্রতিষ্ঠাকে রান্না করতে হয় সেটা। তাই মাছগুলো আমার কাটা হয়ে গেল, এরকম কেটে নেবেন। আর মাছটাকে একটু ভালো করে ধুতে হয়, আপনারা মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন। মাছের মধ্যে নোংরা বেশি থাকে এবং গন্ধ বেশি হয়, এই জন্য মাছটাকে ভালো করে ধুতে হয়। ভালো মাছের যে কি কয়, আঁশগুলো আছে আঁশগুলো সরে নিতে হয়। তো আমরা এখন কচুগুলোকে সবগুলোকে চুলে নেবো। যে 8-10টা কচু নিয়েছি, 8-10টা কচু আমরা চুলে নেবো। তাই আমরা কচুগুলোকে এক এক করে সবগুলাই উপরের অংশগুলোকে ফেলে দেবো। এই কাঠি কচু রান্না আপনার বাড়িতেই করতে পারেন খুব সহজেই, অতি সহজেই। আপনাদের মন পছন্দ লাগলে এই রান্না, আশা করছি। আর কাঠি কচুগুলো ভালো করে চুলায় ধুয়ে নিতে হবে। ব্যাস এরকম হয়ে গেল, আমরা এখন ধুয়ে নেবো ভালো করে। এই ধুয়ে নিয়ে আসছি, এখন আমরা কেটে নেবো কচুগুলোকে সবগুলোকে। তা যেগুলো বড় কচুগুলা 4 খোলা করে দেবো, যেগুলো ছোট কচু 2 খোলা করে দেবো। এই কচুর রান্না কিন্তু দুর্দান্ত হয়, কচু আর মাছে। ব্যাস আমাদের কচুগুলো কাটা হয়ে গেল। এখন আমরা কড়াই বসে দিয়েছি, আমরা এখন মাছগুলোকে ভাজিয়ে নেবো। কড়াইতে আমরা তেল দিয়েছি, সরষের তেল, এবং কিছু দিকে গরম, কড়াইটা ভালো করে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পর তেল দেবেন, তেল দেওয়ার পর শুরুর দিকে তেলটাকে ছড়াই দেবেন, নাড়াচাড়া করে দেবেন। আর সামান্য একটু লবণ দেবেন। আর তারপরে মাছ ছাড়বেন, দেখবেন যে মাছগুলো ভাঙবে না, একটু সহজে মাছগুলো ভাজা হয়ে যাবে। তাই একে একে আমরা সব মাছগুলো দিয়ে দেবো, একসঙ্গে ভাজি দেবো 1 কেজি মাছ। এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে একটু সহজে পৌঁছে যায়। মাছগুলো এক সাইড ভাজা হলে ওটা দিতে হবে। তাই আমরা ওটা
এক সাইড হয়ে গেছে, তা সাইড এখন উল্টাই দেবো। একদম সব উল্টাই দেওয়া হয়ে গেল। দেখেন খুব সুন্দর মাছগুলো ভাজা গেছে, একটাও ভাঙবে না। মাছগুলো আমরা উঠাই নেবো এখন। সকলে এক করে উঠাই নেবো। ভিডিওটা একটু বড় হবে, এজন্য মানে মাছগুলো ভাজতে আমাদের টাইম লাগে। তো মাছগুলো আমাদের হয়ে গেছে, আমরা কম দিয়েছি। একটু সামান্য সর্ষের তেল কম হয়ে গেলো, সর্ষের তেল দিলাম, একটু লবণ দিলাম। আর এখন আমি কচুগুলো কেটে দিই। এখন আমরা লবণ দেবো, দেবো হলুদ, বেশ আমরা এখন নাড়াচাড়ি দেবো। লঙ্কা গুঁড়ো দেবো। এখন আমরা নাড়াচাড়ি দেবো, চিকেন দেখি। এখন আমরা জল দিয়ে দেবো কচুটাকে সিদ্ধ করার জন্য। তারপরে আমরা ঢাকা দেবো। এখন আমাদের কচু ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কষে নেবো সবজিটাকে, কচুটাকে। এই ঘাটে কিছু রান্না যে খুব দুর্দান্ত হয়, বাড়িতে বানাতে পারবে কিন্তু সহজে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি। এখানে ওষুধ দেওয়া ছাড়া আমরা রান্না করছি। এখন যে সেন্টটা আসছে না, দাঁত দুর্দান্ত সেন্ট আসছে। তো আমরা দুই চারটা কিন্তু ভেঙে দেবো। হ্যাঁ, প্রচুর পছন্দ হয়েছে দেখো। এখন আমরা জল দিয়ে দেবো। আমাদের কচুটা কষে নিতে হবে, মাঝে মাঝে একটু জল দিতে হবে। এই দেখো আমরা মাছ দিই। আমাদের বাড়িতে চারজন লোক আছে, তো আমরা চারটা মাছ দেবো। চারটার জায়গায় একটু বেশি করে দিলাম, কারণ আজকে কচু আর মাছের রান্না তো। পেট ভরে পেট নেবো। এখন আমরা জল দিয়ে দেবো, একদম ঝোল কত, যতটুকু আপনারা রাখবেন। মানে আপনারা কষায় রাখবেন না ঝোলে খাবেন, লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন আপনাদের, চেখে নেবেন। আমরা একটা ঝোলটা বেশি রাখবো, জলটা বেশি রাখবো। বেশ, আমরা এখন একটু জিরা গুঁড়া দিয়ে নাড়া যাবে, ফুটে নেবো। ভেজ আমাদের হয়ে গেল, আমরা নামিয়ে নিয়ে তো এখন আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। এই মাছ আর কাঠি কচুর সবজি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা।